আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা, আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে দুইটা ড্রেস ফিনিশিং দিব। এই ড্রেসটা ছোট ডিজাইনের পেপার দিয়ে ছাপানো হয়েছে, তো যেখানে যেখানে জোড়া পড়েছে সেখানে একটু মিলিয়ে ডিজাইন করে দিতে বলেছিলাম কর্মীকে, সে করেনি, এখন বাকিটা আমাকে করতে হচ্ছে। তো ছোট পেপার দিয়ে ছাপালে এই যে গ্যাপগুলো আছে কাজ করার পরে, এগুলোতে যদি একটু লতা পাতা ডিজাইনের সাথে মিল রেখে একটু সেলাই না করা হয় তাহলে দেখতে খারাপ লাগে। আর এরকম জড়োয়া ডিজাইন আঁকা বাঁকা করে করলেই কিন্তু ভরা ভরা লাগে, তখন ড্রেসটা দেখতে বেশি গর্জিয়াস লাগে। আর এই ড্রেস যখন ওয়াশ করা হবে তখন এখানে কিছু কিছু জায়গায় ফাঁকা ফাঁকা লাগবে, দেখে বোঝাই যাবে যে এটা ছোট ডিজাইন দিয়ে করা হয়েছে। সব সময় যে সব কর্মী কথা শুনে তা নয়, কিন্তু আমি চাইলে দিতাম, যদি বলতো যে আপু আমাকে একটু ধরে দিতে হবে, আমি অবশ্যই দিতাম। তো প্রায় 20টা কর্মীর মধ্যে দেখা যায় 5টা কর্মী কিন্তু ঘাট তেরা থাকে, কিন্তু এদের সেলাই ভালো, এই জন্য ছাড়তে পারি না, এদের রাখতেই হয়। এরকম হবেই, মানুষের চেহারা যেরকম আল্লাহ পাক আলাদা করে বানিয়েছেন, মনটাও কিন্তু এরকম আলাদা। একজনের সাথে আরেকজনের মনের মিল খুব সহজে হতে চায় না, হঠাৎই একটা দুইটা হয়ে যায়। ব্যবসার স্বার্থে এদেরকে সাথে নিয়ে চলতে হয় জানেন। তবে আপনার যখন ড্রেসের বেশি প্রয়োজন, যে আমার এক সপ্তাহে 30টা ড্রেস তুলতে হবে, তখন আবার এদেরকে ছাড়া আমার উপায় নেই। তো সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। এই ড্রেসটা কমপ্লিট ফিনিশিং না দিয়েই অন্য একটা ড্রেস কিন্তু ওর অর্ধেকটা হয়ে গেছে, মানে একসাথে সে 2টা ড্রেস সেলাই করেছে। এরকম সেলাই খোর কি আর বলবো, মানে সেম ডিজাইন ওকে 2টা দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম যে সুন্দর ফিনিশিং দিয়ে এটা কমপ্লিট করে তারপর ওটা করবি, সে যে ফিনিশিং তো দেয়নি। অলরেডি ওর আরেকটা ড্রেসের অর্ধেকটা হয়ে গেছে, তবে সেলাইটা মাশাআল্লাহ অনেক সুন্দর করেছে। কর্মীদের যে কতটা ভুলের মাসুল আমাকে দিতে হয় জানেন না। এই এতগুলো কর্মী, যার উপর বেশি ড্রেসের দায়িত্ব থাকে, সে আবার কি করে, একটা দুটো ড্রেস ফিনিশিং দিয়ে নিয়ে আসে, বাকি দেখা যায় 4টা 5টা ড্রেস ফিনিশিং না দিয়ে চলে আসে। আসার পরে বলে যে আপু এটা খেয়াল করিনি, বুঝতে পারিনি, আপনি একটু করে নিন। তো প্রচুর সময় লাগে এই কাজগুলো করতে, ছোট ছোট কাজগুলো করতে। ড্রয়িং করে আবার সেলাইটা করে নিলাম, প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগেছে এই ড্রেসে। এরপর সুতা কাটার পর্ব তো আছেই, আবার তো ওয়াশ করার পরে ফিনিশিং দিতে হয়। সবাই যে মন মতো করে ড্রেস সেলাই করে নিয়ে আসে তা না, ওরা শুধু সেলাইয়ের দিকে খেয়াল করে যে আমার ডিজাইন, আমার সেলাইটা সুন্দর আছে কিনা, কিন্তু বাকি কাজগুলো সম্পূর্ণ আমাকেই করতে হয়। এই জন্য আপনি যখন ব্যবসা করবেন আপনাকে সব ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা শুরুতে হয় না, করতে করতে শিখে যায়। যেমন এই কাজগুলো আমি করতে করতে শিখেছি, একদম যে সব কিছু শিখে ব্যবসায় নেমেছি তা না। কাজ করতে করতে অনেক কিছু শেখা যায়, ভুল থেকে অনেক কিছু শেখা যায়, ট্রেনিং থেকে অনেক কিছু শেখা যায়। আপনি যদি ব্যবসায়িক ওপর একটা ট্রেনিং নেন, তাহলে আপনার ব্যবসার আয় ব্যয়, একটা ড্রেসের খরচ বাদ দিয়ে আপনি কত টাকা দাম ধরবেন, আপনি কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এগুলো কিন্তু আপনি জানতে পারেন আপু। আর আপনার মধ্যে কি প্রতিভা আছে, আপনি কোন কাজে দক্ষ, সেটা তো আপনি ভালো বুঝবেন। আপনি যদি ট্রেনিং নিয়ে কাজ করেন তাহলে আপনার ব্যবসাটা, আপনার কাজটা গোছানো হবে। আপনাকে কারো কাছে যে বলতে হবে না যে আমি কিভাবে শুরু করব, এটার দাম কিভাবে নিব, এই কাজটা কিভাবে করব। এই ধরনের ট্রেনিং আপনি কোথায় পাবেন? আপনি আপনার উপজেলাতে খোঁজ করবেন। আপনি যদি শহরে থাকেন তাহলে টিটিসি থেকে নিতে পারেন, কারিগরি প্রশিক্ষণ, সেখান থেকে নিতে পারেন। যদি এগুলো ঠিকানা আপনি না জানেন তাহলে আপনার ওয়ার্ড কমিশনার যারা থাকে তাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন, কারণ এগুলো হচ্ছে সরকারি প্রজেক্ট, এগুলো সরকারের হাত দিয়ে আসে। সরকারি লোক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনাকে জেনে নিতে হবে। আশা করি আমার প্রিয় বোনেরা আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন, এই ধরনের প্রশ্ন আমাকে যারা করছেন, এই সাদা ড্রেসটা কিন্তু আমার সেল হয়ে গেছে। এই ড্রেস হচ্ছে ওই যে ওড়নাতে দাগ ভরা একটা ওড়না ছিল সাদা, আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, সেটাই সেই ড্রেসের জামা। ওই ভিডিওটা দেখার পরে আপু কন্ট্যাক্ট করে ড্রেসটা একটু কম বেশি করে নিয়ে নিয়েছেন। আর যে আপু আমাকে অর্ডার দিয়েছিলেন ওনার জন্য আমি আবার ফিল্ডে ছেড়ে দিব, আমার কাছে কাপড় আছে, 2-1 দিনের মধ্যেই ফিল্ডে ছাড়বো। ড্রেসটা ওয়াশ করার পরে, আয়রন করার পরে দেখতে কিন্তু অনেক গর্জিয়াস লাগে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি খুব কম ডিজাইন নিয়ে কাজ করি, আর আমার ডিজাইনের সেলাইগুলো খুবই সহজ হয়। আর আমি সুতি সুতা দিয়ে কাজ করি, সুন্দরী সুতি, গ্লাজি সুতা এবং সিল্ক সুতা। এখানে আরেকটা ড্রেস দেখাই আপনাদের। এই ড্রেসটা অনেক সুন্দর মাল্টি কালার ড্রেস। এই ড্রেসের হাতায় একটুখানি ছিঁড়ে ফেলেছে, এটা হয়তো ফ্রেমে বাঁধিয়ে কিংবা কোথাও বাঁধিয়ে টান দিয়ে ছিঁড়েছে, তো এমন জায়গায় ছিঁড়েছে, এখন সেই কাপড়টা আমাকে চেঞ্জ করে দিতে হবে। সেলাইটা মাশাআল্লাহ অনেক সুন্দর করেছে। আমার ড্রেসটা যখন শুরুতে ফিনিশিং দিই আমি,
তখন কিন্তু বুঝতে পারিনি। ওয়াশ করে যখন আমি ছাদে মেলতে গিয়েছি তখন এই ফোঁটাটা চোখে পড়েছে। অনেক সময় না চোখে পড়ে না, এরকম ভাবে থেকেও যায়। অনেক কাস্টমার আপুর কাছেও এরকম ভাবে চলে গিয়েছে কয়েকটা ড্রেস। অনেকে আছেন ব্যাগ দিয়েছেন, আবার অনেকে বলেছেন না মুক্তা আপু এতটুকু ফোঁটা তো সমস্যা নেই, আমি ফিনিশিং দিয়ে নিব। কিছুদিন আগে একজন কাস্টমার আপুর কয়েকটা ড্রেসের অর্ডার ছিল, ওনার কাছে ড্রেস পাঠিয়েছি। পাঠানোর পরে উনি আমাকে ছবি দিয়েছেন যে হাতে না একটা লাইন অ্যাপ্লিক করাই হয়নি, মানে যেগুলো পিরামিডগুলো করা হয় একটা পুরো লাইনই একদম ওপেন ছিল। আমি আপুকে বললাম যে আপু পাঠিয়ে দেন, আমি আপনাকে কালকে আরেকটা দিয়ে দিচ্ছি, কিন্তু আপু পাঠাইনি। পাঠাতে চেয়ে আবার পাঠাইনি, বলছে না আমি আপনার ভিডিও দেখি শিখেছি আপু, ওইটুকু আমি করে নিতে পারবো। আমার কাছে যে এত খারাপ লাগছিল, আমি বারবার বলছিলাম যে আপু আপনি ওটা ব্যাগ দেন, আমার কাছে ড্রেস আছে, আমি আরেকটা আপনাকে করে দিচ্ছি। মানে একদম আমার চোখেই পড়েনি, চোখে পড়লে তো কখনো আমি ওইভাবে দিতাম না। তো এটা খুব সাবধানে খুলতে হবে। এই ধরনের কাজ যখন ওরা করে ফেলে তখন আমি ওদেরকে খুলতে দিই না। ওরা খুলতে গেলে দেখা যায় আমার আরেকটা ক্ষতি করে ফেলবে। খুবই ধৈর্যের সাথে এই সেলাইগুলো খুলতে হবে। এখানে দুই ধরনের সেলাই আছে, একটা হেম সেলাই আছে আর একটা মেশিনের সেলাই আছে। আর কাপড়গুলো এতটাই পাতলা, এগুলো প্রাইডের কাপড় তো খুবই পাতলা হয়, খুব সাবধানে খুলতে হবে। তো হেম সেলাইগুলো আগে কেটে নিচ্ছি, এরপর মেশিনের সেলাইটা কেটে নিব। এমন জায়গায় ছেড়েছে যেখানে কাজ নেই, ওই কাপড়টা চেঞ্জ করে দিলেই হবে। আর যদি কাজের মধ্যে ছিঁড়ে ফেলতো তাহলে এই কাপড়টাও চেঞ্জ করে আবার হাতের কাজ করে দিতে হতো। তো এই যে দেখেন আমি সাবধানের সাথে খুলে ফেললাম। অ্যারারুট মারিয়েছি তো এই জন্য কাপড়টা শক্ত লাগছে, আসলে এত শক্ত কাপড় নয়, কিন্তু এগুলো খুবই নরম কাপড়। প্রাইডের কাপড় খুবই সফট হয় আর কালার অনেক দিন ভালো থাকে, এই জন্য আমার এই কালারের মানে এই কাপড়ে কাজ করতে বেশি ভালো হয়। আর এগুলো পরতে খুবই আরামদায়ক, যারা প্রাইড পরেছেন তারা জানেন। কিছুদিন আগে একজন আপু আমাকে অর্ডার দিয়েছেন প্রাইডের ড্রেস, কমপ্লিট করার পরে ওনার কাছে ড্রেসটা আমি পাঠিয়ে দিয়েছি, উনি রিসিভ করেননি। পাঠানোর আগে ওনাকে ছবি দিয়েছি এবং মেসেজও দিয়েছি, উনি সিন করেছেন, রিপ্লাই করেননি। ড্রেসটা পাঠানোর পরে উনি আর রাইডারের ফোনই রিসিভ করেননি, তখন থেকে ওনার ফোন বন্ধ ছিল। এরপর আমি ওনাকে অনেকবার মেসেজ দিয়েছি, উনি রিপ্লাই করেননি, সিন করে রেখে দেন। তারপরে আমি ফোনও দিয়েছি, উনি আমার নাম্বার থেকে ফোন ধরেননি। ড্রেসটা ব্যাক আসার প্রায় 15-20 দিন পরে আমি অন্য নাম্বার থেকে যখন ওনাকে কল দিলাম, উনি রিসিভ করেছেন। ওনাকে বললাম আপু কি সমস্যা ছিল, আপনি রিসিভ করলেন না, আপনার পছন্দের ড্রেস ছিল। ওনার কিন্তু টাকাও আমাকে বিকাশ করা ছিল। তো উনি বলছেন যে আমি বুঝতে পারিনি যে আপনার এত পাতলা কাপড় হবে। তো এই কথাটা যদি আপনি ফোন রিসিভ করে আমাকে বলতেন কিংবা মেসেজে বলতেন যে আপু আমি বুঝতে পারিনি এত পাতলা কাপড়, আমি আসলে এত পাতলা কাপড় পরি না, এটা যদি আমাকে বলতেন তাহলে তো এই হয়রানিটার হওয়া লাগতো না বলেন। আর প্রাইডের কাপড় যে পাতলা হয় এটা কিন্তু সব সময় আমি বলি, হয়তো উনি মিস করেছেন, উনি বুঝতে পারেননি। যাই হোক, তো যারা অর্ডার করেছেন আপু যে কোনো সমস্যা থাকলে আপনারা খোলাখুলি আমাকে বলবেন। অনেকেই বলেন আপু মাসের শুরুতে পাঠান, মাসের শেষের দিকে পাঠান না, আমার একটু সমস্যা আছে। অনেকে বলেন আপু আপনি অমুক তারিখে পাঠালে ভালো হয়। হ্যাঁ, কোনো সমস্যা নাই আপু, সমস্যা হতেই পারে, আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের হাতে সবসময় টাকা নাও থাকতে পারে। আমরা যারা ড্রেস কিনি তারা তো সবাই নারী, বেশিরভাগই নারী, তো নারীদের হাতে সবসময় টাকা নাও থাকতে পারে। ভালো লেগেছে অর্ডার দিয়েছি, যখন টাকা আসবে তখন নিব। তো সরাসরি যদি এইভাবে খোলামেলাভাবে বলেন আপু তাহলে বেশি সুবিধা হয়, আপনার যে সম্মানটা সেটাও আমার কাছে বজায় থাকলো, আবার আমিও হয়রানি হলাম না, আমার যে কাজের ব্যস্ততা পরিশ্রম সবকিছু বৃথা হলো না, আমি আমার মতো করে গুছিয়ে করলাম। তো দুইজনের জন্য কিন্তু ভালো হলো। একজন আপু আমাকে কয়েকটা ড্রেসের অর্ডার দিয়েছেন, ওনার কাপড়গুলো আমি পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, কাপড়গুলো নিয়ে বলেছি। তো উনি বিস্কিটের সাথে পেস্ট কালার ম্যাচিং দিয়ে একটা ডালিয়া ড্রেসের অর্ডার করেছেন, আর লাইট ক্রিম কালার বা সাদা কালার, এইটার মধ্যে আমার যে কালো ডিজাইনের একটা ড্রেস হয়, কালোর ওপরে অনেকগুলো সুতা দিয়ে, সিল্ক সুতা দিয়ে, সেই ড্রেসটা উনি নেবেন। তবে কালার ম্যাচিং হতে হবে সুন্দর লাইট কালার, লাইট কালারের ওপরে ডিপ কালার হওয়া যাবে না। তো আমি খাতা মিলিয়ে দেখলাম, প্রথমে জামাটা কেটেই ফেলেছি, কাটার পরে আমার কাছে মনে হলো যে একটু খাতা মিলিয়ে দেখি, হয়তো ভুলে গেছি, ভুলে যায় আপুরা, অনেক সময় অনেক কিছু ভুলে যায় যখন যিনি যেভাবে অর্ডার দেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমার খাতায় ডিটেলস লিখে রাখি আমি আমার মতো করে, কারণ কাস্টমাইজ করে তো আমি ড্রেসের অর্ডার বেশি নিই, সেজন্য লিখে রাখতে হয়। আবার হুট করে যদি আপনি আমাকে মেসেজ দেন মুক্তা আপু আমার এই ড্রেসটা কি হয়েছে, আমি খাতা মিলিয়ে না দেখলে আপনাকে বলতেই পারবো না যে আপনার ড্রেসটা হয়েছে কি আমি ছেড়েছি কি ছাড়ি নাই, আমি এভাবে বলতে পারি না।
এই জন্য আবার অনেকেই মাইন্ড করেন, বলেন কি বলেন আপনাকে ড্রেসের অর্ডার দিয়েছি আর আপনার মনে নেই। সত্যি আপুরা আমি ভুলে যাই। আপনি যখন আইডি থেকে মেসেজ করেন আমাকে, আপনার জন্য আমার একটা খাতায় পেজ হয়, সেখানে আমি ডিটেলস লিখে রাখি আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার দিয়ে। আর যখন আমি ড্রেসটা উঠে আসে, আমার ড্রেস উঠে আসে, তখন আমি নাম্বার মিলিয়ে দেখি যেটা কোন আপুর ড্রেস, তার আইডিতে দেখি, আইডি মিলিয়ে তখন আমি সিরিয়াল করি এবং আপনাকে মেসেজ দিই। এই জন্য ভুলে আপুরা হুট করে মেসেজ দেখলেই যে আপনার এই ড্রেসের অর্ডার ছিল। তবে বিশ্বাস রাখেন, যতগুলো ড্রেসের অর্ডার নিয়েছি সবগুলো ড্রেসই আমি ফিল্ডে ছাড়বো এবং কমপ্লিট করে সময়ের মধ্যে আপনাকে দিব ইনশাআল্লাহ। 2 দিন আগে আর পরে, হয়তো কাপড়ের জন্য, কর্মীদের জন্য 2 দিন আগে এবং পরে একটু সময় লাগে। তো আমি ড্রেস মিলাচ্ছিলাম, মিলিয়ে দেখলাম যে আপু আমার কাছ থেকে ভয়েল জামা এবং প্রাইডের ওড়না নিয়ে নেবেন, খাতায় লেখা ছিল। তারপরে ওনার জন্য আবার ওড়না কেটেছি। আর জামার কাপড়গুলো আমি পরে বিকালে গিয়ে বাজার থেকে এনেছি, এনে তারপর সেট করেছি। আর কমলার সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়ে একজন আপুর ডালিয়া ড্রেসের অর্ডার ছিল। তো কমলা কাপড়টা অনেকদিন পরে পেলাম, এটা কিন্তু সুন্দর কমলাটা। এর সাথে লাইট ক্রিম কালার কাপড় ম্যাচিং দিয়ে ডালিয়া ড্রেস অনেক সুন্দর হয়। এই আপুরগুলো ড্রেসের অর্ডার আছে। তো সবগুলো ড্রেস মোটামুটি আমার ফিল্ডে চলে গেছে। এই কমলা কালার পাচ্ছিলাম না বলে এটা দেরি হলো। আর আমি ড্রেস কাটি সবসময় বসে বসে, দাঁড়িয়ে ড্রেস কাটতে পারি না, আমার মাজার একটু সমস্যা। তো এইভাবে টাক দিয়ে কেটে তারপরে আমার ছেলেদের সাহায্য নিয়ে আমি ড্রেসগুলো একদম কেটে ফেলি, তারপর ছাপাই। তো ডালিয়া ড্রেসের অর্ডার আমি আরও কয়েকটা নেব আপনারা, যদি কেউ আগ্রহী থেকে থাকেন তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। ভয়েল কাপড় কিংবা প্রাইড কাপড়, ভয়েল কাপড়ের ড্রেস অনেকে পরেন না ভারীর জন্য, আবার প্রাইড কাপড়ের ড্রেস আবার অনেকে পরেন না পাতলার জন্য। যার যেরকম আর কি পছন্দ তেমনটাই নিতে পারেন। তবে লাইট কালার ড্রেসগুলো আমার বেশি পছন্দ। লাইট কালার ড্রেসগুলো আমি আমার পছন্দ মতো অনেকগুলো বানাচ্ছি, আপনারা ভিডিও দেখতে থাকুন। ইনশাল্লাহ ঈদের আগে অনেকগুলো ড্রেস আপনারা নিতে পারেন। যখন আমি দেখাবো যেগুলো আমার এক্সট্রা ড্রেস, তখন আমাকে ইনবক্স করবেন আর আপনার পছন্দের ড্রেসটি কিনে নেবেন। আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। অলরেডি যদি এই কাজটি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।